আম নিচ্ছি চলে কি কত মিঠে বাবা গাছের আম তো নিয়ে যেতেছি ahí yo sí বাড়িতে গাছ বেশি খাওয়ার লোক নেই সেটা আমি বিক্রি করতে সকাল করে এটা খুব সুন্দর গরম প্রচণ্ড গরম গরমে অস্থির আজ কদিন ধরে গরম খুব এত গরম পড়ছে বলার মতো না যে গরম পড়ছে মানুষ ক্যামেরা অস্থির দিতেছে বাজারে একটি ফ্যান আনবো মন্দিরের জন্য মন্দিরে একটা ফ্যান কিনবো ফ্যান কিনে তারপরে আসবো ওই প্রচুর গরম সেটা একটা ফ্যানের দরকার ফ্যানটা কিনে চুলের ব্যাপার এই যে সবাই মাছ ওষুধ পাটরা মাছ থাকে নাইট গার্ড সব ফিরে দিচ্ছে আম বিক্রি শেষ হয়ে গেছে এখন আবার অটো তো সার্ভিস থেকে যাইতেছি আবার বাড়ির দিকে চলে যাই আম বিক্রি করে কিনে আসলাম বাড়ি গিয়ে দেখাবো চলো দেখি যমুনা নদীর পানি খুলতেছে অনেক পানি বাড়তি সরে বাদামগুলো তো অনেক সময় এখানে নামবেন না সুবিধা বাজারে করার সুবিধা সাবধানে দেন গাড়ি দেখেন আপনি যান কালকে পানি কম আজকে পানি ভরা আম কত নেন ভাই ও লেবু অনেক বড় অনেক বড় বড় আমি আম বলেছিলাম কেরোসিন নিয়ে দাও না কেরোসিন নিয়ে দাও মাছ হচ্ছে নদী ভিতরে খারাপ চলে আসলাম বাড়িতে সকালে আরিছে আম দিয়ে আম বেশি নিয়েছেন ফ্যান বেশি আম 150 টাকা ফ্যান হলো 2000 টাকা টেলিফোন এই যে আসি বাড়িতে ফ্যান নিয়েছিলাম ফ্যান ফ্যান বাজারে আসলাম আসলে অঞ্জনায় যে
সবজি গোটা আরম্ভ করছে। বাজারে যা আম উঠছে বুঝছো, বলার মতো না। নিয়ে গেলে কিছু না কিছু বেচা যায় আর কি। প্রচুর আম উঠছে। বেল গাছ খালি, বেল নাই। হ্যাঁ হ্যাঁ, 20 টাকা শেষ। মায়ের মন্দিরের জন্য যে ফ্যান নিয়ে আসলাম, গরম। আমার যেমন গরম লাগে, মায়ের তেমন গরম লাগে, সেই জন্য ফ্যান নিয়ে আসলাম। নিশান ছোটো ফ্যানগুলা 5 বছরের ওয়ারেন্টি দিছে। মায়ের গরমে থাকা যায়। আমি কাল ঢুকছিলাম মায়ের। আজকে প্রচণ্ড গরম। আরিসায় গেছি, আইসি খুব গরম অস্থির। মানুষ আম নিছে তার গরম, বাজারের ভিতরে মানুষ তার গরম। আর মানুষ যাইছে ঢাকার দিকে চলছে, সেরকম চলছে। আমরা পিছিয়ে তারে চলেছি ফ্যানটা নিয়ে, তারাতে বাড়ি যাই। গেছিলাম আরিসে, আসার পথে কিছু পাইলাম না। এসে বাড়িতে দাঁড়াইছি, দিয়ে বাসার সামনে দিয়ে এই নিজে মাছ দেখে একদম দেশাল মাছ, বিলের 5 পিসেল মাছ। কই আছে, টাকি আছে, পুঁটি আছে, পাপড়া আছে, এই যে খলসা আছে, তারপরে কি এটা চিংড়ি নেই, ওরা চিংড়ি আছে, রোহিঙ্গা আছে। এই মাছগুলো খাইতে খুব স্বাদ। এগুলো বাজারে সহজে পাওয়া যায় না, বাজারে ওঠার আগে আগে মানুষ নিয়ে যায়। এই বাড়ির সামনে নিয়ে যেতেছিল বাইরে মাইরে, এখন নিয়ে আসলাম। মাছটি চচ্চড়ি করলে শুধু স্বাদ লাগবো। তাজা মাছ ভাল পেয়েছে। আমাদের এলাকায় এই মাছ পাওয়া যাবো প্রত্যেক দিন। এই যে ইয়ে নদীর জল ভিতরে ঢুকতেছে, মায় মেয়ে পাল্লা দেখে কার কেটে আগে কোটা হয় বেশি বেশি। সবাই শেয়ার করে জানাবেন। ও মাছ তাজা ফাল পারে, যেত মাছ কাটতেছে অবস্থা। এই মাছ কিনা আনা মানে গৃহস্থ জাত করা। ভাই কার কার বউ শয়তান আছে, এই মাছ কিনে আনবেন আর দিন বের কাটাবেন। কিনা আমার বউ শয়তান বউ ভালো, জাত করবেন নাকি মহিলা মানুষ। আমি আবার মাছ পছন্দ করি তো সেজন্য নিয়ে আসছি আর কি। আমার জাত করা জানে না, আমার খাওয়ার জন্য আনছি।